নমস্কার, জয় শ্রীরাম। তো আমি সকল হিন্দুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর কত সন্ন্যাসীর উপর আঘাত আসলে আপনারা জাগবেন, আর কত মন্দির মঠ ভাঙলে আপনাদের ঘুম ভাঙবে, আর কত হিন্দু মা বোনেদের ইজ্জত লুট হলে আপনাদের ঘুম ভাঙবে, আর কত হিন্দুদের উপর অত্যাচার হলে আপনাদের এই ঘুম ভাঙবে। ভগবানপুরে এক আরএসএস এর জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন স্বামী সূর্যানন্দ মহারাজ। আপনারা ভিডিওটা একটু দেখুন। এই মুহূর্তে শুরুতেই ভগবানপুরে খবরের দিকে নজর রাখবো। হিন্দু সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলা। হিন্দু সন্ন্যাসীর ওপর প্রাণঘাতী হামলা। আরএসএস এর অনুষ্ঠানে বক্তৃতার সময় হামলা চালানো হয়। হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভগবানপুরে আক্রান্ত স্বামী সূর্যানন্দ মহারাজ। জয় শ্রীরাম বলতে বাধা দেবার অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীনে এই মুহূর্তে এই সন্ন্যাসী মহারাজ এবং 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উঠছে। তো আপনারা ভিডিওটা দেখলেন। আর কত অত্যাচার সহ্য করবে হিন্দুরা? কবে হিন্দুদের ঘুম ভাঙবে? কুম্ভকর্ণের পরে এবং কুম্ভকর্ণের থেকে সব থেকে বেশি ঘুমিয়ে আছে এই হিন্দুরা, সনাতনীরা। আজকে দিকে দিকে মঠ ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, মা বোনদের ইজ্জত লুট করা হচ্ছে। আজকে হিন্দু সন্ন্যাসীকে মারা হচ্ছে, আক্রান্ত করা হচ্ছে না। ওখানে কি আরএসএস এর সবাই বক্তৃতা দিচ্ছিলেন সূর্যানন্দ মহারাজ, স্বামী সূর্যানন্দ মহারাজ। তো ওখানে জয় শ্রীরাম বলতে বাধা। আজকে ভাবুন, আজকে এই ভারতবর্ষে একটা রাজ্যে, যে রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, যেখানে জয় শ্রীরাম বললে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলে গালাগালি। এই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, যে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যে সরকার আছে বা যে রাজনৈতিক দল আছে, সে অঘোষিত মুসলিম লীগ সরকার। এই সরকারের হিন্দুদেরকে বলবে এই সরকারকে বিদায় জানাতে হবে, সবাই ঐক্যবদ্ধ হন তার জন্য। দুনিয়ার হিন্দু এক হও, এই বার্তা নিয়েই আমি সবাইকে বলতে চাই। আজকে টিএমসি লোকেদের জয় শ্রীরাম শুনলে এত কেন ফাটে? আজকে শ্রীরামের দেশ, শ্রী রামচন্দ্রের দেশ, ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভূমি। সেই দেশে আজকে রামচন্দ্র বললে যাদের কান জ্বালাপালা করে। তো আজকে সারা দেশে জয় শ্রীরামের স্লোগানে এই জিহাদিদের কানের পর্দাটা ফাটিয়ে দাও। এই জিহাদিদের জয় শ্রীরাম স্লোগান তোলো, সারা রাজ্য জুড়ে জয় শ্রীরাম এত স্লোগান তোলো যাতে এই জিহাদি, এই দুষ্কৃতী, এই টিএমসিদের যেন কানের পর্দা ফেটে যায়। আর যেই সব হিন্দু আমি তাদের কথা বলতে চাই। আজকে যারা হিন্দু হয়ে আজকে এইগুলোকে সমর্থন করছেন, একটা কথা আপনাদের আমি বলে দিই। কাশ্মীরের ঘটনাটা শুনেছিলেন তো? কাশ্মীরে কিন্তু ওই হিন্দু বলেই মারা হয়েছিল। ওখানে কিন্তু কাউকে বলেনি যে কে আরএসএস করে, কে বিজেপি করে, কে বজরং দল করে, কে হিন্দু জাগরণ মঞ্চ করে, কে বিজেপি করে, এই বলে কিন্তু মারিনি। শুধু মেরেছিল একটাই কারণে, সে হিন্দু। তো আপনিও ভাবছেন যে আপনি বেঁচে যাবেন, কোনো কারণে পার পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনি যোগেন মণ্ডলের ইতিহাসটা একটু দেখে নেবেন। পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হয়েছিল এই হিন্দুদের সাথে গাদ্দারি করে, এই সনাতনীদের সাথে গাদ্দারি করে, কিন্তু তারপরে কিন্তু তার রেহাই পায়নি। লাস্ট পর্যন্ত ভারতে পালিয়ে আশ্রয় নিতে হয়েছিল। তাই সবাইকে বলবো, হিন্দুরা ঐক্যবদ্ধ হন।